আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের ইউসিবি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি কিভাবে ঘরে বসে ইউসিবি ব্যাংকের যে ওয়ান অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন, এতে আপনি উপকৃত হবেন। প্রথমে আমরা অ্যাপসে চলে যাব, ইউসিবি ওয়ান নামে। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো রাখার বিশেষ অনুরোধ করছি। প্রথমে আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপসে প্রবেশ করবেন। আমরা হোম পেজে চলে আসলাম। প্রথমে আমরা ব্যালেন্স চেক করার জন্য আই বাটনে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন। এবার ট্রান্সফার প্রথম অপশনটাই দেখুন। ট্রান্সফারে টাচ করার পর এখানে ২ টা অপশন দেখতে পারবেন। ট্রান্সফার টু ব্যাংক, আপনি যেকোনো ব্যাংকে পাঠানোর জন্য এই অপশনে টাচ করতে হবে। ট্রান্সফার টু ব্যাংকে আসলে এখানে অনেকগুলো অপশনই পেয়ে যাবেন। তবে এখানে ৩ নাম্বার অপশনটা হচ্ছে বাংলাদেশের যেকোনো ব্যাংকে পাঠানোর জন্য। সেটাতে টাচ করার পরে এরপর আপনার অ্যাকাউন্টের উপরে টাচ করবেন। এবার যাকে টাকা পাঠাবেন তার ব্যাংকের ডিটেইলস গুলো দিতে হবে, কোথায় কি বসাবেন সবকিছুই বলে দিচ্ছি। প্রথমে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। আপনার যদি কার্ড থেকে প্রিপেড কার্ড থাকতে পারে, ক্রেডিট কার্ড থাকতে পারে, তাহলে কার্ড সিলেক্ট করে নিবেন। আর যদি অ্যাকাউন্টে টাকা থাকে আপনার, তাহলে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপরে যাকে টাকা পাঠাবেন তার কার্ডেও পাঠাইতে পারবেন অথবা অ্যাকাউন্টেও পাঠাইতে পারবেন। সাধারণত আমরা অ্যাকাউন্টেই পাঠিয়ে থাকি। তো অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন এবং এক্সাক্টলি ঠিক যেভাবে তার ব্যাংকে যাকে পাঠাবেন, এটা আপনার হোক, আপনার বন্ধু-বান্ধব, ফ্যামিলির যেকোনো কারো, তার এক নামটা সঠিকভাবে লাগবে। এরপরে হচ্ছে ৩ নাম্বার ঘরে ডিস্ট্রিক্ট, আপনি যাকে টাকা পাঠাবেন তার ব্যাংকটি কোন ডিস্ট্রিক্টে, সে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে সঠিকভাবে। তো আমি একটা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এরপরে কোন ব্যাংকে টাকা পাঠাবেন? এখানে কিন্তু বাংলাদেশের যেকোনো ব্যাংকেই দেখুন লিস্টেড, বাংলাদেশের সব ব্যাংকের নামই এখানে পেয়ে যাবেন। আপনি যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকের নামের উপরে টাচ করবেন। আমি এনসিসি ব্যাংকে পাঠাবো, তাই এনসিসি ব্যাংকের উপরে টাচ করলাম। এবার ব্রাঞ্চের বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা হচ্ছে অনেকেরই আছে উপশাখা বা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট। বিশেষ করে ধরুন ডাচ বাংলার প্রচুর এজেন্ট ব্যাংক আছে বা ইসলামী ব্যাংকের। তো এজেন্ট ব্যাংক বা উপশাখা কিন্তু একটি ব্রাঞ্চের আন্ডারে হয়ে থাকে। দেখুন আমি যখন চাঁদপুরে কিন্তু এনসিসি ব্যাংকের ৩ টা ব্রাঞ্চ আছে। তো আপনার যে ব্রাঞ্চ সেটাই আপনি সিলেক্ট করবেন, বা আপনার এজেন্ট ব্যাংক উপশাখা হইলে যে ব্রাঞ্চের আন্ডারে থাকবে সেই ব্রাঞ্চের নাম এখানে সিলেক্ট করে দিলেই ব্যাংক কোড এবং রাউটিং নাম্বার নিচে দেখুন এটা অটোমেটিক বসে গিয়েছে। এগুলো আপনার তার থেকে সংগ্রহ করা বা বসানোর দরকার নেই। আপনি যদি চান এই বেনিফিশিয়ারিকে, যাকে টাকা পাঠাচ্ছেন তাকে সবসময় পাঠাবেন, তাহলে সেভ বেনিফিশিয়ারির উপরে টাচ করবেন। এরপরে তার নামটা লিখে দিবেন, ডাক নামটা। যেমন আমি আমার ব্যাংকেই পাঠাবো অন্য আরেকটি ব্যাংকে, তাই আমি আমার নাম লিখে দিচ্ছি, সাথে ব্যাংকের নাম লিখে দিচ্ছি। এতে মনে থাকবে যে এটা কার বেনিফিশিয়ারি, কোন ব্যাংকের। তো আপনারাও এভাবে চাইলে সেভ করে রাখতে পারেন যদি সবসময় পাঠান। আর যদি জাস্ট একবারের জন্যই পাঠান সেক্ষেত্রে সেভ বেনিফিশিয়ারিতে দিয়ে এটা দেওয়ার দরকার নেই, জাস্ট সিঙ্গেল ট্রানজেকশনে পাঠাবেন। আমরা এবার অ্যাকাউন্ট নাম্বার এবং নামটিও এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত তথ্য ভালোমতো চেক করে নিবেন। এরপরে নিচ থেকে নেক্সটে যাবেন। এবার হচ্ছে আপনি কত টাকা পাঠাবেন? এখানে আপনি ৩ টা মাধ্যম আছে টাকা পাঠানোর। ৳১০ পাঠাইতে পারবেন। এক সিঙ্গেল ট্রানজিশনে ৩ টা ক্যাটেগরি আছে আদার ব্যাংকে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে আপনারা জানেন। বিএফটিএন সম্পূর্ণ ফ্রি। এনপিএসবি ক্ষেত্রে ৳১০ লাগবে। আরটিজিএস এর ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে চার্জ দেওয়া আছে ৳১০। আরটিজিএস এর ক্ষেত্রে ৳১০০। এখন কোনটা কোন কাজে ব্যবহার করবেন? আরটিজিএস আপনি যখন বেশি টাকা লেনদেন করবেন, ১০ লাখ, ৫ লাখ তখন ব্যবহার করবেন। সেটা ওয়ার্কিং টাইমে ব্যাংক যখন খোলা থাকে তখন লেনদেন করবেন। এনপিএসবি আপনি সপ্তাহে ৭ দিন যেকোনো টাইমে এনপিএসবি সিলেক্ট করে যদি পাঠান ৳১০ কাটবে, ঠিক আছে? কিন্তু ইনস্ট্যান্ট জমা হবে। আর বিএফটিএন এ পাঠাইলে ২৪ ঘন্টা সময় লাগবে। আর বিএফটিএন সম্পূর্ণ ফ্রি। আপনি চাইলে শিডিউল করেও রাখতে পারেন। দেখা গেছে যে অমুক তারিখে আমি পাঠাবো, সেক্ষেত্রে শিডিউলের উপরে ক্লিক করেও টাইম দিয়ে রাখতে পারেন। তো আমরা সেটাতে দিব না। আমরা নিচ থেকে নেক্সট এ যাব। এরপর আপনি এখানে সমস্ত ডিটেইলস গুলো আবারও দেখতে পারবেন। ভালোমতো চেক করে নিবেন। কি পারপাস পাঠাবেন এখানে যেকোনো কিছু লিখে দিবেন। আমি নিজের অ্যাকাউন্টে পাঠাবো, তাই মাই সেলফ লিখে দিলাম। এখানে
এরপরে নিচে দেখুন সিলেক্ট ভেরিফিকেশন চ্যানেল, এখানে টিপিনটাও দিতে পারেন অথবা আপনার যদি বায়োমেট্রিক দিয়ে লগইন করা থাকে আপনি বায়োমেট্রিক সিলেক্ট করতে পারেন। অনেকের আছে বায়োমেট্রিকটা ব্যবহার করেন না, তারা টিপিনটা ব্যবহার করতে পারবেন। আপনার সুবিধা অনুযায়ী আপনি সেটা ব্যবহার করবেন। আমরা টিপিনের উপরে টাচ করব, নিচ থেকে কন্টিনিউতে যাব। এরপরে যে টিপিনটা আছে আমাদের সেটা দিয়ে দেব, আপনারটা আপনি দিয়ে দিবেন। আর বায়োমেট্রিক যদি ব্যবহার করেন অ্যান্ড্রয়েড হইলে আপনার ফিঙ্গার দিয়ে দিবেন, আর আইফোন হইলে আপনার ফেস আইডি ভেরিফিকেশন করে নিলেই নিচ থেকে কন্টিনিউতে আমরা টাচ করব। টাচ করার সাথে সাথেই দেখুন সাকসেসফুলভাবে আমাদের ট্রানজেকশনটা হয়েছে। আমরা যখন বিএফটিএন করেছি সেক্ষেত্রে এটা অবশ্যই আপনি যদি শুক্র শনিবারে পাঠান সেক্ষেত্রে কিন্তু টাকা যাবে না, বা কোনো সরকারি বন্ধ থাকলে টাকা কিন্তু যাবে না। যখনই ওয়ার্কিং ডে, যদি আপনি সকালে পাঠান অনেক সময় বিকালে জমা হয়ে যায়। ওয়ার্কিং ডেতে যেদিন ব্যাংক খোলা থাকে সকাল ৯টার আগে যদি পাঠান, বিকালের পরে পাঠাইলে পরের দিন জমা হয়। যাই হোক, এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন। নিচে দেখুন শেয়ার অপশন আছে, শেয়ারে টাচ করে আপনি যাকে টাকা পাঠিয়েছেন দিয়ে দিবেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। এবার আমরা হোম পেজে চলে আসলাম। এখানে আরও কিছু আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি। আপনি যদি আবারও ট্রান্সফারে যান, ট্রানজেকশন হিস্টোরি, আপনি ওখান থেকে যদি ডাউনলোড করতে ভুলেও যান আপনি ট্রান্সফারে যাবেন। এরপরে একেবারে লাস্টের অপশনটা হচ্ছে ট্রানজেকশন হিস্টোরি, এখানে টাচ করবেন। আপনার সমস্ত ট্রানজেকশন হিস্টোরিগুলো এখানে দেখতে পারবেন। ফান্ড ট্রান্সফার হোক, ক্যাশব্যাক কোড হোক, দেখুন আমি মাত্রই বিএফটিএন করেছি। সেটার উপরে আপনি যেই ট্রানজেকশনের স্লিপটা ডাউনলোড করতে চান সেটার উপরে টাচ করবেন, এখানে কিন্তু ডাউনলোড অপশন পেয়ে যাবেন। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন ট্রানজেকশন কত করা যাবে। আপনার প্রোফাইলে আপনি নিজেই চেক করতে পারবেন, প্রোফাইলে টাচ করবেন। এরপরে দেখুন লিমিট নামে একটি অপশন আছে, সেখানে যাবেন। ডেইলি লিমিট, মান্থলি লিমিট দোনোটাই আপনি দেখতে পারবেন। ডেইলি আপনি বিএফটিএন 10 লক্ষ টাকা করতে পারবেন, এনপিএসবিও আপনি ডেইলি 10 লক্ষ টাকা করতে পারবেন। তবে এনপিএসবি আপনি সর্বনিম্ন 10 টাকা, সর্বোচ্চ এক সিঙ্গেল ট্রানজেকশনে 3 লক্ষ টাকা করা যাবে। আর আরটিজিএস আপনি যখন ৫ লাখ ১০ লাখ এরকমভাবে করবেন। আর এটা কিন্তু দেখুন বিএফটিএন আপনি একদিনে কতবার করতে পারবেন সেগুলো আপনারা এখান থেকে নিজেরটা নিজে চেক করে নেবেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন অথবা যাবেন, আপনি ব্যাংকিং কাজের জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য বা সিমটা প্রবাসে ভালো রাখার জন্য সিম কার্ড রোমিং চালু করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে যাদের সিম রোমিং চালু আছে, আপনি চাচ্ছেন বিকাশ, নগদ, উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে, সেক্ষেত্রে আমাদের সার্ভার নিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া যেই অ্যাপসগুলো আছে এগুলো যদি ব্যবহার করতে চান প্রবাসে বসে, আমাদের আলাদা একটি ভিপিএন আছে, সেটাও আমাদের থেকে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাতেই যোগাযোগ করবেন। আর বাংলাদেশে কথা বলার জন্য আপনারা চাইলে সোনিডু গ্লোবাল ব্যবহার করতে পারেন। যে দেশে আছেন সেই দেশি নাম্বারে রেজিস্ট্রেশন করুন।